ছুটির দিনের সকালে যদি এই রকম মুচমুচে ধোসা হয় ব্রেকফাস্টে, কার না ভালো লাগে বলো তো? আমার ছেলে মেয়ে তো এই ধোসাটা খেতে ভীষণ ভালোবাসে, আর সঙ্গে নারকেলের চাটনি। নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করব মুসুরির ডালের ধোসা আর সঙ্গে নারকেলের চাটনি। 100 গ্রাম মুসুর ডাল ভালো করে ধুয়ে তারপরে ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো। মুসুর ডাল ভিজতে তো বেশি সময় নেয় না, আধ ঘন্টাতেই কিন্তু ভালো মতন ভিজে যায়, তবে আমি ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম। ডালের মধ্যে দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্য তোমরা তোমাদের পছন্দ মতন দিও। 5-6 কোয়া রসুন দিলাম, 4 টুকরো আদা দিয়ে দিলাম। এবার এই ডালের একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে ডাল বাটার সময় পরিমাণ মতন তোমরা জল দেবে। দেখো ধোসার ব্যাটারটা কেমন আমার হয়ে গেছে, সুন্দর করে বাটা। এবার এর মধ্যে নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে এই চামচ দিয়েই খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণে আমি নারকেলের চাটনিটা বানাবো। তার জন্য প্রথমে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন তেল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। 1/2 চামচ দিয়ে দিলাম গোটা জিরে। জিরেটা বেশ একটু লাল লাল হয়ে গেলে আমি 100 গ্রাম বাদাম দিয়ে দিলাম। এগুলো কাঁচা বাদাম, লো ফ্লেমে বাদামগুলোকে হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন, একটু আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। একটা গোটা নারকেলের অর্ধেকটা টুকরো টুকরো করে কেটে দিয়ে দিলাম। দিয়ে এবার এই সবগুলো একটু ভেজে নেব। তারপরে দিয়ে দেব কারি পাতা, ফ্রেশ কারি পাতা দেবে, দেখবে খেতে ভীষণ ভালো হয় চাটনিটা। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঠান্ডা হয়ে গেলে মিক্সিং জারের মধ্যে আমি এই সবগুলো উপকরণ ঢেলে নিলাম। এবার এই মিশ্রণটার মধ্যে স্বাদ অনুযায়ী নর্মাল নুন দেব। এই নুনটা অল্প দিলাম, যেহেতু আমি একটু বিট নুনও দেব। আর তেঁতুলের চাটনিটা তো আমি ফ্রিজে করেই রাখি, 1 চামচ তেঁতুলের চাটনি দিলাম। তোমাদের কাছে না থাকলে তেঁতুলের পাল্প দিয়ে দেবে। আর অল্প করে বিট নুন দিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তোমরা দেখবে যে চাটনিটা কীরকম তোমরা ঘনত্ব রাখবে, সেই বুঝে জলটা দেবে। প্রথমেই একবারে বেশি করে জল দেবে না, অল্প অল্প করে জল দিয়ে তারপরে পেস্টটা করবে। একটা বাটিতে ঢেলে নিলাম। এবার ফ্রাইং প্যানে আবারও 2 চামচ রিফাইন তেল গরম করে নিলাম। তাতে 1/2 চামচ সর্ষে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের গন্ধ বেরোলে 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব। আর দিয়ে দেব এখানে কারি পাতা, কিছুটা কারি পাতা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপরে নাড়াচাড়া করে এই ফোড়নটা আমি এই চাটনির মধ্যে ঢেলে দেব। তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেলের চাটনি। এই চাটনি দিয়ে যে কোনো ধোসা তো খেতে ভালোই লাগে, এছাড়া ইডলি খেতেও ভালো লাগে। এই চাটনিটা বানিয়ে ফ্রিজে কিন্তু অনেক দিন রাখা যায়। এদিকে আমার ডালের ব্যাটারটাও দেখো বেশ সুন্দর সেট হয়ে গেছে। গ্যাস অন করে ননস্টিকের একটা তাওয়া বসিয়ে দিলাম। তাতে 1 চামচ রিফাইন তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে ছড়িয়ে দেব। তারপরে টিস্যু পেপার নিয়ে আমি এই তেলটাকে একদম ভালো করে মুছে নেব। তাওয়াটা যখন ভালো মতন গরম হয়ে যাবে, 1 হাতা করে ব্যাটার দিয়ে দেব। তাওয়াটা খুব ভালো মতন আমার গরম হয়ে গেছে। এবার 1 হাতা করে ব্যাটার দিয়ে তারপরে এই ব্যাটারটাকে হাতার সাহায্যেই স্প্রেড করে দেব। খুব ভালো করে দেখো ধোসার আকারে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। এবার যখন একটু ওপরটা টেনে যাবে তখন দিয়ে দেব 1 চামচ রিফাইন তেল। তোমরা চাইলে এর মধ্যে রিফাইন তেলের বদলে বাটারও দিতে পারো, তাতেও খেতে ভালো লাগবে। তারপরে একটা স্প্যাচুলা দিয়ে তেলটাকে একটু স্প্রেড করে দেব। মিডিয়াম টু লো ফ্লেমে এই ধোসাটাকে ভাজতে হবে। 3-4 মিনিট এইভাবে রেখে দিলেই ধোসাটা সুন্দর ভাজা হয়ে যাবে। আর যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আপনা আপনিই কিন্তু ধোসাটা তলা থেকে ছেড়ে আসবে। প্রথম ধোসাটাই কত সুন্দরভাবে উঠে আসলো, দেখলে তো? এইভাবে প্রতিবারই টিস্যু পেপার দিয়ে ভালো করে তাওয়াটাকে মুছে নেবে।
তারপরে এক হাতা করে ব্যাটার দিয়ে ধোসাগুলোকে ভেজে নিতে হবে। তোমাদের আমি আর একটা ধোসা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এর আগেও কিন্তু আমি ধোসার রেসিপি দিয়েছি, তোমরা দেখতে চাইলে দেখে নেবে। যেমন আমি সুজি দিয়ে বানিয়েছিলাম, তারপরে রাইস ধোসা বানিয়েছিলাম। এই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা যদি দেখতে চাও দেখে নিতে পারো। আমি আর একটা ধোসা দেখো দিয়ে দিলাম, ওপর থেকে একটু রিফাইন তেল ছড়িয়ে তারপরে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে স্প্রেড করে দিলাম। এইবার যখন ধোসাটা দেখবে একটু নিচ থেকে ছেড়ে ছেড়ে গেছে, তখন আমি ধোসাটাকে ফোল্ড করে দেব। দেখো কত সুন্দরভাবে আমার ধোসাগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর বিশ্বাস করো, গরম গরম এই ধোসা নারকেলের চাটনির সাথে খেতে এত ভালো লাগে যে তোমাদের কি বলবো। একটা ধোসা আমি তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কতটা ক্রিস্পি হয়েছে। দেখলে তো কতটা ক্রিস্পি হয়েছে। আর রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করো, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো। ধন্যবাদ।